মাত্র 1 কাপ আটা দিয়ে 2 কেজির মতো মিষ্টি করব। এত মজার, নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে পারফেক্ট। এই মিষ্টিটা খেয়ে কেউ বুঝবেই না এটা যে আপনি আটা দিয়ে করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ গমের আটা নিয়ে নিয়েছি, হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, 1 চিমটির মতো জয়ফল গুঁড়া, আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা। সবগুলো উপকরণ মিক্স করে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। 1 চিমটির মতো আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, মিষ্টির ভিতরে খুব সুন্দর একটা কালার আসবে। এটা পুরোটাই অপশনাল। আজকে আমি ডিম ছাড়া এই মিষ্টিটা করব। এখানে আমি হাফ কাপের থেকে 2 টেবিল চামচ বেশি দুধ লেগেছে। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো করবেন। আর এখানে মিষ্টির ডোটা কিন্তু একটু স্টিকি হবে, আর এটা যত স্টিকি হবে মিষ্টিগুলো তত কিন্তু পারফেক্ট হবে। 2 কাপ পানিতে আমি 6 কাপ 2 কাপ চিনিতে 6 কাপ পানি দিয়ে একটা শিরা করে নিব। তারপর হাতে ঘি মেখে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বা করে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। আর ভাজাটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই একদম গরম তেলে দেওয়া যাবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কুসুম গরম তেলে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। যখন মিষ্টিগুলো একটু উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি মিষ্টিগুলো ভেজে নেব। আপনারা যেরকম কালার পছন্দ করেন সেরকম। আর গরম মিষ্টি শিরাতে দেওয়া যাবে না। এরকম যখন মিষ্টিটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি গরম শিরাতে মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই, আর দুধের যে মাওয়া সেটাতে কোট করে নিলেই মিষ্টিটা হয়ে যাবে। ভিতরটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম।